আতিক ভাই, আমরা একটু ইতে চলে যেতে চাই। যুক্তরাষ্ট্র ইরান যে সংলাপে আমরা দেখেছিলেন যে পাকিস্তান খুব উদ্যোগী হয়ে কাজ করছে, এখনো করছে। আসলে পাকিস্তান কি আসলে সফল হচ্ছে, বা পাকিস্তানে কেউ সাহায্য করছে কিনা, বা কোন জায়গায় পাকিস্তান আটকে গেছে, এটা পাকিস্তান একটা সফলতা বলবো যে প্রথম পর্যায়ে সে বসাতে সাকসেস হয়েছে, কিন্তু এরপর থেকে কিন্তু দুই দেশকে আর ধরা যাচ্ছে না এক টেবিলে বসানোর জন্য। না, পাকিস্তান আসলে হঠাৎ করেই তাদের নিজেদের বন্ধ্যাত্ব কাটিয়ে উঠেছে, কারণ পাকিস্তান একটা আইসোলেটেড কান্ট্রি ছিল। এখন তারা ওয়ার্ল্ডের ফোকাস এখন পাকিস্তানের দিকে। আপনি খেয়াল করবেন, প্রথম দফা আলোচনার পরই যখন দুই দেশ যার যার দেশে চলে গেল প্রতিনিধিরা, তখন একটা অগ্রগতি ছিল। তো পরে আবার দ্বিতীয় দফা অগ্রগতির জন্য পাকিস্তানের যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির, উনি নিজেই তেহরানে যান এবং তিনি তেহরানের তার সমকক্ষ বা তার চেয়ে উপরে যেমন সুপ্রিম লিডার বা এরকম বিভিন্ন লেভেলে উনি আলাপ আলোচনা করেছেন, এবং সেটাকেও এক ধরনের অগ্রগতি বলা যায়। তিনি ওনাদের মন মর্জি এবং এটা বুঝেছেন, এবং তাদের সাথে তার ঘনিষ্ঠতাও একটা বিষয়। তারপরে গত সপ্তাহে আবার পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ইরান সফরে গেছেন। তার মানে দেখা গেছে উনি ইরান সফরে গেছেন, তার মানে হলো উনি একটা মেসেজ নিয়ে গেছেন এবং একটা মেসেজ নিয়ে এসেছেন। তার মানে এটা একটা অগ্রগতি। আর দুই পক্ষই তো মানে পাকিস্তানের মাধ্যমে শর্তগুলা, পাকিস্তানের মাধ্যমেই বার্তা আদান প্রদান হচ্ছে। তার মানে পাকিস্তান এখনো একটা ভালো অবস্থানেই আছে, তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। এবং ট্রাম্পের যে বক্তব্য এবং তাদের জেডি ভ্যান্স বক্তব্য এবং মার্কিন যে থিঙ্ক ট্যাঙ্ক, সবার বক্তব্যেই দেখা যাচ্ছে যে তারা আসলে একটা কূটনৈতিক ভাবে এটার মানে আমেরিকা এখন মানে এখান থেকে কোন রকম কেটে পড়তে চাচ্ছে, এবং ইসরায়েলি পত্রপত্রিকাও সেইটারই ইঙ্গিত দিচ্ছে যে তারা আর ইরানের রেজিম চেঞ্জ চায় না। হ্যাঁ, পারমাণবিক ইস্যুতেও নাই। তার মানে ইসরায়েল যেহেতু বলছে পারমাণবিক ইস্যুতে নাই, আমেরিকাও ওই যে ইরানও কিন্তু বলছে যে আমরা পরমাণু নিয়ে কোনো আলোচনা করবো না। তার মানে আমেরিকানরা এই বিষয়টা মেনেই নিয়েছে। এখন কোন রকম তাদের মধ্যে একটা মানে রফা দফা, মানে উভয় দিকেই মান রাখি না, মানে উইন উইন সিচুয়েশন, এরকম একটা অবস্থায় উইন উইন ইংরেজিতে বলে, আমাদের বলে শ্যাম রাখি না কুল রাখি। তো এই অবস্থায় একটা চুক্তি আমেরিকা চাচ্ছে, কোন রকম একটা কাগজের চুক্তি, যাতে তার দেশের বাসীরে দেখায় এবং সামনের তার ইলেকশন সেইটা সে উত্তরাইতে পারে। কারণ এই ইলেকশনকে সামনে নিয়ে যেমন সিআইএ তাকে রিপোর্ট দিয়েছে ট্রাম্পকে যে ইরান কিন্তু একেবারেই যদি মানে কিছুও না করতে পারে, তাও আগামী 4 মাস যুদ্ধ করতে পারবে। তা আগামী 4 মাস মানে কি? আগামী 4 মাস মানে হলো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরে মার্কিন ইলেকশন, নভেম্বরে। তো ট্রাম্প এই রিস্কে তো যাবে না, কারণ তখন সে মানে আরো অবস্থা তার সঙ্গীন হয়ে যাবে। কারণ ইরানের সাথে যখন বলছে যে ইরানের শক্তি নাই, ইরান অপ্রস্তুত, সেই অবস্থায় হামলা করে ইরানকে কাবু করতে পারেনি। আর যখন এখন ইরান সম্পূর্ণ প্রস্তুত এবং অভিজ্ঞতা সম্পন্ন, আমেরিকার সাথে যুদ্ধ করার তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা হয়ে গেল। এবং আমেরিকান যে মেশিনারিজ, ক্ষেপণাস্ত্র, ডেস্ট্রয়ার, বিমানবাহী জাহাজ, এগুলা কোনটা কিভাবে মুভমেন্ট করে, এইটা এখন ইরানের নখদর। তার মানে এখন আমেরিকানরা কিছু উড়াবে আর টপাটপ পড়তে থাকবে। তারপরে আমেরিকান খুব দামি দামি এইসব ড্রোন, যেগুলা 3 কোটি ডলার, 3 কোটি 6 কোটি ডলার, এইসব অত্যাধুনিক ড্রোনও ফালাই দিতেছে। তো তার মানে, এবং গত পরশুদিনও আপনার বাবাল মানদেবের ওইখানে আমেরিকানদের 2টা ড্রোন এই ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা তারা ফেলে দিয়েছে। তার মানে আমেরিকা এখন এখানে কোনোভাবেই সুবিধা করতে পারতেছে না, এবং মিডল ইস্টের কোনো ঘাঁটিতে সে আর এন্ট্রি নিতে পারতেছে না। এবং ইরানের কালকে একটা টিভি ফুটেজে দেখলাম যে হরমুজের পাশে, সাগরের পাশে ইরানিরা একটা ব্যানার টাঙিয়েছে 2টা বার্স দিয়ে, ওখানে লেখছে এই প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র আর কুকুর প্রবেশ নিষেধ। তার মানে আমেরিকানদেরকে তারা কুকুরের পর্যায়ে নামিয়ে এনেছে। তো এই যখন অবস্থা, আবার এদিকে আলোচনাও চলছে। এবং আপনি জানেন যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইনি বলেছেন তোমাদের হুমকি আমাদের পায়ের নিচে। হ্যাঁ, এবং আমরা যদি মৃত্যুকে ভয় পেতাম তাহলে এই যুদ্ধে জড়াতাম না, আমরা সেরা শহীদ সন্তানদেরকে শহীদও করতাম না। হ্যাঁ, তো নিজেদের মাতৃভূমি রক্ষার পথে মৃত্যু আমাদের কাছে গৌরবের, আমরা স্বাধীন হয়ে জন্মেছি, স্বাধীন হয়েই থাকবো।